কেন্দ্র বাহিনীর বাসের সাথে লরির সংঘর্ষ, কেন্দ্র বাহিনী সিআরপিএফ 7 জওয়ান গুরুতর জখম। ঘটনাস্থলে স্থানীয় আরামবাগ থানার পুলিশ গিয়ে জওয়ানদের আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনা হুগলি জেলার আরামবাগ থানার তেলুয়া ভেলিয়া এলাকায়। স্থানীয়রা বলেন, বাস ভর্তি কেন্দ্রীয় বাহিনীর 30 জনের একটি দল যখন আরামবাগের দিকে যাচ্ছিল, অপর প্রান্ত থেকে একটি লরি বর্ধমানের দিকে যাওয়ার সময় কেন্দ্রীয় বাহিনীর বাসের সাথে ধাক্কা মারে। গুরুতর জখম হন 7 জওয়ান। জানা গেছে, ভোটের পরেও আরামবাগের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় জওয়ানরা নজরদারি করছেন। আজকেও জওয়ানরা এলাকায় ঘোরার পর তাদের ক্যাম্পে ফিরে যাওয়ার সময় এই দুর্ঘটনা হয়। के साथ टक्कर हुआ था। जो लॉरी वाला था, बस वाला, उसने हम ड्यूटी करके लौट रहे थे तो इस बस में टक्कर मार दी। अच्छा, आप कितने कितने सारे जवान थे? हम 31 की स्ट्रेंथ थी, मेरे 6 जवान घायल हैं और बाकी अभी और भी घायल हैं जिनको भेजा जा रहा है। बाकी मेरे को अलाउड। ওই কেন্দ্র বাহিনীর গাড়িটা ছিল আর লরিটা আসছিল, তো লরি মেন রোড দিয়ে আসছিল, কেন্দ্র বাহিনীর গাড়ি মোটামুটি উঠে গেছে। তখনই কী কারণে মধ্যিখানে সাপোর্টে মারার পরই একদম অ্যাক্সিডেন্টটা হয় গুরুতর। খালাসি মনে হয় অবস্থা খারাপ, আর কেন্দ্র বাহিনীর জওয়ানদের পিছনে যারা ছিল তাদেরও অবস্থা রক্তভক্ত বেরিয়েছে, তাদেরকে অ্যাম্বুলেন্স নিয়ে এসছে। কিন্তু প্রথম কথা, এইখানে প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইখানে কোনো চৌমাথায় ব্যারিকেড নেই। হ্যাঁ, আজ নয়, 1 সপ্তাহ আগেও হয়েছে, এরকম প্রায়ই হচ্ছে। হ্যাঁ, কোনো প্রশাসনও ব্যবস্থা নেয় না, ও হচ্ছে অ্যাক্সিডেন্ট। ট্রাফিকের প্রয়োজন বলছে। হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। কোনো সিভিকও নেই। হ্যাঁ, সিভিক না থাকলেও কমসে কম একটা ব্যারিকেড থাকলেও তো কম গাড়িগুলো রানিং কম যাবে, স্পিডটা কম যাবে। অবশ্যই কেন্দ্র বাহিনীর গাড়িকে লেগেছে, এখন যদি কিছু হয় তো। আপনার নাম? আমার নাম শেখ আহবাব হোসেন, জায়গাটার নাম? তেলুয়া।